Hello viewers, আমি ফয়সাল আহমেদ অ্যান্ড্রয়েড ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং এর আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো যে হ্যাকাররা মূলত স্লো লরিস অ্যাটাকের মাধ্যমে কিভাবে একটি ওয়েব সার্ভারকে ডাউন করে দেয় বা ব্রডব্যান্ড যে সার্ভারগুলো আছে বা মাইক্রোটেক রাউটারগুলো আছে এগুলো কিভাবে জ্যাম করে দেয় সেটা মূলত দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আপনি যে কাজটি করবেন সরাসরি আপনার টার্ম্যাক্সে চলে যাবেন। তো টার্ম্যাক্সে যাওয়ার পরে আপনার টার্ম্যাক্সটাকে আপডেট করে নেবেন, পিকেজি আপডেট লিখে এন্টার করবেন, আপনার সিস্টেমটি আপডেট হয়ে যাবে। এরপরে আপনার কি করতে হবে, পাইথন ইনস্টল করতে হবে। পিকেজি ইনস্টল পাইথন লিখে এন্টার করবেন, আপনার এখানে পাইথন ইনস্টল হয়ে যাবে। আমার অলরেডি পাইথন ইনস্টল করা আছে। তো পাইথন ইনস্টল করার পর আপনি যে কাজটি করবেন, পিআইপি ইনস্টল স্লো লরিস এটা ইনস্টল করবেন। অবশ্যই স্পেলিংটা ভালো করে দেখবেন, দিয়ে ইন্টারে ক্লিক করবেন। ইন্টারে ক্লিক করলে আপনার এখানে যে এটার যে প্যাকেজটি আছে এটি অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হওয়ার পরে আপনি জাস্ট স্লো লরিস লিখবেন। স্লো লরিস লিখে ইন্টার করলে যদি দেখেন যে এই অপশনগুলো চলে আসছে, তার মানে আপনার এখানে যে স্লো লরিস যে টুলটা আছে এটা 100% ইনস্টল হয়ে গেছে। এরপর আপনার যে কাজটি করতে হবে, স্লো লরিসকে রান করার জন্য -s লিখবেন। এস দ্বারা এখানে সকেট বোঝাচ্ছে কতগুলো সকেট এখানে পাঠাবেন বা প্যাকেট পাঠাবেন। তো আমি এখানে 100 দিলাম। এখানে আপনি বাড়াই নিতে পারেন, 500 দিতে পারেন, 1000 দিতে পারেন। এটা ওয়েব সার্ভারের যে ক্যাপাসিটি আছে ওইটার উপর নির্ভর করবে। তারপরে -p দিবেন। পি দ্বারা পোর্ট বোঝাচ্ছে, পোর্ট 80 থাকে, 80 পোর্ট থাকে বা 8080 থাকে, এরকম পোর্টগুলো থাকে, এইচটিটিপি যে পোর্টগুলো আর কি। পোর্ট নাম্বারটা দিবেন, পোর্ট নাম্বার না দিলেও চলে। এরপরে আপনার যে কাজটি করতে হবে, এরপরে আইপি অ্যাড্রেসটা দিতে হবে, যেই সার্ভারটাকে আপনি ডাউন করতে চাচ্ছেন সেই সার্ভারের আইপি অ্যাড্রেস। তো আমি আগে আমার যে রাউটারটা আছে এখানে আমি কানেক্টেড হয়ে আপনাদের দেখাচ্ছি আগে। তো এটার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমি কানেক্টেড আছি। তো এখন আমি আমার যে আইপি অ্যাড্রেস আছে এখানে টাইপ করব। আমার রাউটারে যে অ্যাডমিন প্যানেল আছে এখানে আমি লগ ইন করবো। তো এই যে দেখতে পাচ্ছেন রাউটারের লগ ইন পেজ চলে আসছে। আমরা এটাকে রিলোড দিলাম, রিলোড দিলেও কিন্তু আমাদের এটা রিলোড নিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন রিলোড নিয়ে আমাদের এটা কাজ করতে পারতেছে, আমরা এখানে লগ ইন হতে পারতেছি। তো আমরা যখন এটাকে স্লো লরিসে অ্যাটাক করব তখন কিন্তু এটা আর কাজ করবে না। তো আমরা এখন আমার যে আইপি অ্যাড্রেসটা আছে আমার অ্যাডমিন প্যানেলের রাউটারের, আমি এটা আইপি অ্যাড্রেসটা এখানে টাইপ করে দিচ্ছি। আর এখানে আপনি -vও দিতে পারেন, আবার ভি নাও দিতে পারেন। জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি, এটা দিয়ে জাস্ট ইন্টারে ক্লিক করবেন। ইন্টারে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিং সকেট এরকম লেখা আসবে। তো ক্রিয়েটিং যে সকেট লেখা আসবে, এখানে যখন সকেটটা ক্রিয়েট হবে তখনই আপনি বুঝতে পারবেন যে এখানে সকেটগুলো কিভাবে কাজ করছে বা কত তাড়াতাড়ি কাজ করছে বা আপনার এটা জ্যাম করতে পারবে কিনা। আপনি এখানে সকেটের যে রেজাল্টটা আছে এটা দেখলে বুঝতে পারবেন। তো আমরা একটু ওয়েট করি। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে এটা স্টার্ট হয়ে গেছে। আমরা একটু ছোট করি। তো এখানে দেখতে পাচ্ছেন সকেট কাউন্ট 31 দিছে, আর আমরা কিন্তু এখানে সকেট রান করেছি কত, আমরা 100 দিয়েছিলাম। 100 এখানে 100 তো যাই নাই, আমাদের 31 আসছে। তো আপনি যে সংখ্যাটা এখানে দিবেন সেই সংখ্যার থেকে যদি কম আসে, এই দেখতে পাচ্ছেন এখন 33 আসে, সেই সংখ্যার থেকে যদি কম আসে তাহলে বুঝবেন যে ওয়েব সার্ভারটি এখানে এই অ্যাটাক স্লো লরিস অ্যাটাকটি এখানে কাজ করতেছে। তো এখন যদি আমরা এটাকে রিলোডে ক্লিক করি, এখন আর দেখবেন এটা রিলোড হবে না। এই যে দেখতে পাচ্ছেন এখন আর রিলোড হচ্ছে না। তো এখন আমরা যদি এটাকে কেটে দিয়ে আবার ঢুকি, তো আমাদের যে অ্যাডমিন প্যানেল আছে সেখানে কিন্তু আমরা এখন আর ঢুকতে পারতেছি না, কারণ আমাদের এখানে স্লো লরিস অ্যাটাকটা চলতেছে। তো এইখানে দেখতে পাচ্ছেন সকেট কাউন্ট লেখা আসছে, তো 29। আমি এখানে 100 দিছি, তো 100 তো নিতেই পারতেছে না। এখানে দেখতে পাচ্ছেন 29 আসছে, 33, 31 আসছে। তো আপনি যে সংখ্যাটা দিবেন এর নিচে যদি আসে তাহলে বুঝবেন যে আপনার অ্যাটাকটা 100% কাজ করছে। আর যদি দেখেন আপনি যে সকেটটা দিয়েছেন এটা সমান লেভেলে আসতেছে, তার মানে হচ্ছে এখানে আপনার যে ইটা আছে সকেট রেটটা আছে এটা আপনার বাড়াই দিতে হবে। আমার এখানে 100 দিছি, আপনার এখানে 200, 500, 1000, 2000, 3000 এরকম দিয়ে ট্রাই করে দেখতে পারেন।
আর যেগুলো স্লোলারিস অ্যাটাকের উপর ভার্নারেবল ওইগুলোর মধ্যেই কাজ করবে, আর অন্যথায় কাজ করবে না। আমরা কন্ট্রোল সি দিয়ে যদি এটাকে বন্ধ করে আমরা যদি আবার যাই এখানে, তো দেখতে পাচ্ছেন এখানে লোড হচ্ছে না। আমরা যদি এখন এটাকে বন্ধ করে দিই, কন্ট্রোল সি দিয়ে অ্যাটাকটা বন্ধ করে দিই, বন্ধ করে দিলে দেখবেন আমাদের এটা আবার লোড নিচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে, তার মানে হচ্ছে কি আমরা যখন এই অ্যাটাকটা রান করব এই সার্ভারটা ডাউন হয়ে থাকবে। এটা আপনার ব্রডব্যান্ডের যে এফটিপি সার্ভার গুলো আছে এগুলোর ক্ষেত্রেও কাজ করতে পারে, আবার এইচটিটিপির যে ওয়েব সার্ভার গুলো আছে এগুলোর মধ্যেও কাজ করতে পারে, বা বিভিন্ন ওয়েবসাইটের উপরে এটা কাজ করতে পারে। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।